তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় নিয়ে। ইতিপূর্বেই আমি আলোচনা করেছি প্রথম অধ্যায় নিয়ে এবং বুঝে দেওয়ার চেষ্টা করেছি সেই অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো আজকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব যে দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলোর উপরে তোমরা ঠিক কিভাবে প্রস্তুতি নেবে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। তো এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে সে কাজগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ। প্রথমে আমরা একক কাজগুলো দেখে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা কি, এটি সর্বপ্রথম কে সংগ্রহ করেন। তোমরা মূল বইয়ের একেবারে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই কিন্তু এই প্রশ্নের সমাধান পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, কিভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিক কাজে উপযোগী করে তোলা যায়। এই প্রশ্নের উত্তরটিও কিন্তু দ্বিতীয় অধ্যায়ের শুরুতে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করবে। 3 নম্বর বলা রয়েছে ডব্লিউটিও কি, ডব্লিউটি এর কাজ কি। দেখো, ডব্লিউটিও কি, এখানে ডব্লিউটিও এই যে 3টি অক্ষর রয়েছে এর ফুল মিনিংস তোমরা লিখবে। ডব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। এবং এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হচ্ছে বিশ্বের যত বাণিজ্য রয়েছে সেই সকল বাণিজ্যের সুবিধা অসুবিধা ইত্যাদি দেখা, এবং এই সংক্রান্ত আরও যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরিচালনা করে থাকেন। তো তোমরা এই বিষয়টি একটু বিস্তারিত লিখে দিবে। এরপরে দেখো 4 নম্বর বলা রয়েছে ট্রেডমার্ক কি, ট্রেডমার্কের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। তোমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু ট্রেডমার্ক সম্পর্কিত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেখানে কিন্তু ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া রয়েছে। 5 বলা রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক অপব্যবহার রোধে করণীয়গুলো কি উপস্থাপন করো। অর্থাৎ কোন একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, সেটা যে কোনো কিছু হতে পারে গান, হতে পারে কোনো সফটওয়্যার অথবা কোনো বই, যে কোনো কিছু হতে পারে। বুদ্ধিবৃত্তিক এমন সম্পদ সেগুলোর ব্যক্তিগত এবং বাণিজ্যিক অপব্যবহার রোধ করার জন্য যে সকল কাজগুলো করা যেতে পারে সেগুলো তুমি উল্লেখ করবে। 6 রয়েছে নীতিমালা কি, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালায় কি উল্লেখ থাকে, তো এটি তোমরা উল্লেখ করবে। এরপরে দেখো 7 নম্বর রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারে নীতিমালা প্রণয়ন জরুরি কেন, আলোচনা করো। তো এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে একক কাজ। 7টি একক কাজ আমি তোমাদেরকে দিলাম। এই 7টি একক কাজ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যাতে করে এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে সেগুলো তোমরা খুব সহজভাবে লিখতে পারো। এরপর আমরা চলো পরবর্তী যে অংশ অর্থাৎ দলগত অংশে চলে যাই। দলগত কাজে এখানে আমি 2টি কাজের কথা উল্লেখ করেছি। প্রথম যে কাজ সেটি হচ্ছে ট্রেডমার্কের জন্য আবেদন করার নিয়মগুলো দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। অর্থাৎ ট্রেডমার্কের জন্য যদি আমরা আবেদন করতে যাই সেক্ষেত্রে কোন নিয়মগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে তা আমরা দলগতভাবে উপস্থাপন করব। এরপর 2 নম্বর বলা রয়েছে মনে করো তোমরা একটি কলম তৈরির প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছ। উক্ত পণ্যের জন্য একটি লোগো তৈরি করো। উক্ত পণ্যের ট্রেডমার্ক আবেদনের জন্য দলগতভাবে ফর্ম পূরণ করে দেখাও। দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে যে তোমরা মনে করো একটি প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছ, সেটি যে কোনো প্রতিষ্ঠানই হোক। এখানে আমি উদাহরণ হিসেবে কলম তৈরির প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছি, তবে এটি যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে। তো একটি প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করার জন্য সেই পণ্যের কিন্তু একটি মনোগ্রাম বা লোগো করার প্রয়োজন পড়ে। তো হয়তো এখানে তোমাদেরকে বলা হতে পারে যে তোমাদের ওই প্রতিষ্ঠানের জন্য একটি লোগো তৈরি করো এবং তারপরে তোমরা এই পণ্যটি যে বাজারজাত করবে আর তার পরিপ্রেক্ষিতে এটি ট্রেডমার্ক করার প্রয়োজন পড়বে। তো তোমরা এটিকে ট্রেডমার্ক করার জন্য আবেদন যে করবে সেটি দলগতভাবে ফর্ম পূরণ করে দেখাও। অর্থাৎ তোমরা জানো ট্রেডমার্কে আবেদন করার জন্য একটি ফর্ম পূরণ করতে হয়, তো তোমরা ঠিক সেরকম একটি নমুনা ফর্ম পূরণ করে এখানে দেখাবে যে কিভাবে তোমরা ট্রেডমার্কের জন্য আবেদন করতে পারো। তো যাই হোক, আমি এখান থেকে তোমাদেরকে দলগত কাজ এবং একক কাজগুলো দেখালাম। আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য ডিজিটাল প্রযুক্তি তৃতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায়ে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।